ফ্যামিলিতে আর কি কোনো সমস্যা হয়েছে? রিফাত ভাই কিছু বলছে তোমারে? মারছে আমার ভাইয়া, বোঝাতে পারিনি আমি ওদের, জানি না কি হবে। আমি এত কিছু জানি না। আমাকে তোমার সাথে বিয়ে না দিলে বিশ্বাস করো আমি কিছু একটা ক্ষতি করে ফেলবো নিজের। ফালতু কথা বলো না প্লিজ। তোমাকে তুলে নিয়ে আসলে আসবে তো? আমার সাথে থাকতে পারবে তো? কিচ্ছু চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। আমাকে যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও। আমি অন্য কোথাও বিয়ে করব না। তুমি যদি আমাকে না নাও আমি বাঁচবো না। বিয়ে করলেও আমি সংসার করব না। তুমি আমাকে নিয়ে যাও। আমার ফ্যামিলি মানুক আর নাই মানুক, তুমি আমাকে সাপোর্ট দিলেই হবে। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসব। আমার সব ইচ্ছাগুলো কবর দিয়ে তোমার কাছে থাকবো। আমাদের ফ্যামিলি আমাদের মেনে না নেক, কিন্তু আমরা তো সুখী থাকতে পারবো, এটুকুই চাই আমি। ঠিক আছে তনু, তুমি জান্নাত আপুর কাছে তোমার সবকিছু স্কুলের ব্যাগে করে নিয়ে রেখে আসবে। আমি রিফাত ভাইয়ার হাতে পা ধরে হলেও বোঝানোর চেষ্টা করো। যদি না বুঝে তাহলে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পন্থা আমাদের কাছে নেই। আচ্ছা জান্নাতরে বলবো বিকেলে আমার কাছে আসতে। এখন ভাই আইসা আবার দেখলে সমস্যায় পড়বো। ভাইয়া এখনো বাসায়, বাইরে গেলে নক দিব। ঠিক আছে, সাবধানে দেখো। নিজের বন্ধু বান্ধবদের সম্পূর্ণ সাপোর্টে রিফাত ভাইয়ের সাথে তারপর কথা হলো। দেখুন, আমি বলবো না আপনি আপনার বোনকে উঠিয়ে নিয়ে আসবো কিংবা ভাগিয়ে নিয়ে আসবো। আমি যদি তনুরে বলি তুমি আমার সাথে চলে আসো, ও তেমন কিছুই ভাববে না, চলে আসবে আমার সাথে। তুমি হয়তো আমার ব্যাপারে খুব কমে জানো, আর আমার ফ্যামিলির ব্যাপারেও। ও জানেও যদি তোমার সাথে চলে যায় তাহলে আমরা কি কি করতে পারি, আর আমার থেকে তুমি আমার বোনকে বেশি চিনো না। দেখুন, আমি জানি তনু আপনার কলেজের বোন, কিন্তু এটাও মনে রাখবেন ওর একজন জীবনসঙ্গী দরকার। আর আপনি আপনার বোনকে যতটা চিনেন আমিও তার চেয়ে ওরে কম চিনি না। রিলেশন হয়তো আমাদের 2 বছরের, কিন্তু আমিও তনুর ব্যাপারে কম জানি না। দেখো, তুমি আমার বয়সে অনেকটা ছোট। তুমি যেসব চিন্তা ভাবনা করো এসব চিন্তা ভাবনা খামাখা। আপনি যেহেতু আমাদের থেকে বড়,